আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। দর্শকবৃন্দ, আজকে এই ভিডিওতে আমরা তিনটে গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানব, বাংলা অর্থ জানব। যেহেতু আমরা বাঙালি মুসলিম, আমাদের মাতৃভাষা বাংলা, আর কোরআন মাজিদ আরবি ভাষাতে, আল্লাহ রসুলের হাদিস আরবি ভাষাতে, নবীর ভাষাও আরবি। তো আমরা বাঙালি হওয়াতে আরবি বুঝতে আমাদের অনেকের অসুবিধা হয়, বা আমরা সবাই আরবি তেমন জানি না। তো কিছু শব্দ যেগুলো অত্যন্ত বেশি ব্যবহার হয় বা দৈনন্দিনের প্রয়োজনে লাগে, তার অর্থ আমাদের জেনে রাখা দরকার বলে আমি মনে করি। তো আসুন আমরা সেদিকে যাই। প্রথমত আমরা জানব কোরআন শব্দের বাংলা অর্থ কী। কোরআন করাআ ইয়াকরাউ থেকে উৎপত্তি, মাকরুউন এর অর্থে, যার অর্থ হলো অধিক পাঠিত পুস্তক বা বহুল পাঠিত পুস্তক, বা যা বারবার পড়া হয়। তো যেহেতু কোরআনে কারীম এমন একটা কিতাব, সারা পৃথিবীতে যত কিতাব আছে, বুক আছে, বই আছে, পুস্তক আছে, সব কিছুর থেকে বেশি তেলাওয়াত করা হয়, পাঠ করা হয়, পড়া হয় কোরআন মাজিদ। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবের ঊর্ধ্বে সব থেকে বেশি তেলাওয়াত করা হয়, বিক্রি হয়, সেটা হলো কোরআন মাজিদ। তো এটা আল্লাহর কুদরত, আল্লাহর মহিমা ছাড়া অন্য কিছু নয়। দ্বিতীয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীর নাম। তো এই মুহাম্মদ শব্দের বাংলা অর্থ কি? হামিদা ইয়াহমাদু অর্থ প্রশংসা করা। হামিদা ইয়াহমাদু থেকে মুহাম্মদ এসেছে। তো মুহাম্মাদুন শব্দের অর্থ হলো অত্যন্ত প্রশংসিত ব্যক্তি, বা বারবার প্রশংসা করা হয় যাকে, এমন ব্যক্তি। সেজন্যে আল্লাহর নবীর নাম এত চমৎকার নাম যে মুশরিকরা আল্লাহর নবীকে গালি দিয়েও তারা শান্তি পেত না। যে অত্যন্ত প্রশংসিত ব্যক্তি, এই কি গালি দেবে তারা, তার অর্থই মেলবে না। সেজন্যে তারা গালি দিয়েও শান্তি পেত না। এত চমৎকার নাম আল্লাহর নবীর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার অর্থ হলো অত্যন্ত প্রশংসিত ব্যক্তি। তৃতীয়ত, ইসলাম। আর ইসলাম থেকে মুসলিম এসেছে। ইসলাম শব্দের অর্থ কি? আসলামা ইউসলিমু ইসলামান। আসলামা ইউসলিমু থেকে উৎপত্তি, যার অর্থ হলো আত্মসমর্পণ করা বা মাথা পেতে মেনে নেওয়া। আর শরিয়াতের পরিভাষায় আল্লাহর হুকুম নিষেধ মেনে আখিরাতের সফলতা অর্জন করা। তো ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। আল্লাহ যেটা বলবেন সেটা আমরা মানব, যা থেকে নিষেধ করবেন তা থেকে আমরা বিরত থাকব। তো ইসলাম থেকে এসেছে মুসলিম, মানে আত্মসমর্পণকারী। আল্লাহর আদেশ নিষেধের ব্যাপারে আমরা সকলে মাথা নত করে আত্মসমর্পণ করেই আমরা মেনে নিই, যার কারণে আমাদেরকে মুসলিম বলা হয়। কোরআনে কারিমে সূরা আহজাবে ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামাই ইউতিইল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যে আল্লাহর আনুগত্য করবে এবং রসুলের অনুসরণ করবে, সে বড় বিরাট সফল হবে। সে বিরাট সফল হবে যে আল্লাহর আনুগত্য করবে, রসুলের অনুসরণ করবে। আর এই আনুগত্য, এই অনুসরণ অনেক বড় জিনিস। আর সহিহ বুখারীতে ৭২৮০ নম্বর হাদিস, সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার সকল উম্মতের সকলেই জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে অস্বীকার করবে। তো ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল, জান্নাতে যেতে কারা অস্বীকার করবে, বা আবা ক্যাটাগরির মানুষ কারা, অস্বীকার করবে কারা? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। আমি নবী, যারা আমার অনুসরণ করবে তারাই জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। ওমান আসানি, যারা আমার নাফরমানি করবে, আনুগত্য করবে না, অনুসরণ করবে না, ফাকাদ আবা, তারা জান্নাতে যেতে অস্বীকার করবে, অর্থাৎ তারা অস্বীকার করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ রসুলের আনুগত্য করার তৌফিক দান করুন, প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।